সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পাওয়ার সাপ্লাই নিয়ে, যেটা হচ্ছে আপনার একটা পিসি পাওয়ার সাপ্লাই। তো আসলে এটা কি ভালো আছে না খারাপ হয়ে গেছে, এটা জাস্টিফাই করব। তো আমরা প্রথমে দেখে নিব যে আসলে এটা ভালো না খারাপ। তো আমরা এটাকে চেক করব। এটার বোর্ড হচ্ছে আপনার 200 ওয়াট, 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। তো আমরা দেখব যে আসলে এটা কি ভালো আছে কিনা। তো চলুন এটা খুলি, তারপর দেখা যাক এটা কি ভালো না খারাপ। খারাপ হয়ে গেছে, এটা চেক করতে হবে। চেক করে দেখি আমরা। তো এটা ফার্স্ট অফ অল আমরা খুলে নিব। নাটগুলো একটা পাশে রাখবো, যে কোনো একটা পাশে রেখে আমরা এটা খুলবো। খুলে দেখবো যেটা ভালো আছে কিনা। আজকে চেক করব যে আসলে পাওয়ার সাপ্লাইটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে। এটা আমাদের চেক করতে হবে ফার্স্টে, লাইনগুলো ঠিক আছে কিনা। দেন আমরা এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে দেখবো যে এটা আসলে চলে কিনা। হয়েছিল। তো আমরা এটা চেক করার জন্য সর্বফার্স্ট যেটা করব, এই পোর্টটির মধ্যে একটা পিন আছে, যে পিনটা হচ্ছে আপনার সুইচ পাওয়ার। তো যেটাকে শর্ট করে দিলে একটা মানে ইয়ার সাথে এটা আসলে চালু হবে। তো আমরা দেখবো যে আসলে চলে কিনা এটা, সেই তারটি আগে বের করব। যেমন আমরা খুঁজে পাইছি, হ্যাঁ ইয়েস, এই কেবলটি হচ্ছে আপনার পাওয়ার সুইচ। তো এই পাওয়ার সুইচের কেবলটি আমরা যে কোনো একটি নেগেটিভ টার্মিনালের সাথে জুড়ে দিলে এটা অন হবে। যদি ভালো থাকে তাহলে এটা ফ্যানটা ঘুরবে, এই ফ্যানটা চলবে। তো আমরা এটা এখন দেখব যে আসলে এটা শর্ট করে দিলে কাজ হয় কি না। এই কার্ডটি শর্ট করার জন্য আমরা একটা কেবল ইউজ করতে পারি বা যে কোনো একটা ওয়্যার ইউজ করতে পারি। তা আমরা সাধারণত একটা তার দিয়ে চেক করব। তো আমরা একটা তার কানেক্ট করব। যেমন একটা কার্ড আমি নিতে পারি, যে এই তারটা আমি একটু কেটে নিব। কেটে নিয়ে দুইটা পিন কানেক্ট করব। দেন দেখবো যে শর্ট করলে আসলে এটা চলে কিনা। আমি ফার্স্ট এটা কেটে নিলাম। কেটে নিয়ে মিটার দিয়ে তারটাকে একটু মেপে নেই যে আসলে ঠিক আছে কিনা। যদি আমি এটা চেক করি তারটা, তাহলে দেখতে পাবো জি, পুরোপুরিভাবে তারটা ঠিক আছে। তো আমরা মিটার দিয়ে তারটা চেক করে নিলাম। দেন এটাকে আমরা কেবলটাকে শর্ট করে নিব। তো শর্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কেবলটির দুইটি পিন, একটি নেগেটিভ টার্মিনাল 1 2 3, 3 নাম্বার পিনটি অথবা 5 নাম্বার পিনটি 4 নাম্বার পিনের সাথে কানেক্ট করব। তো কানেক্ট করার আগে আমি পাওয়ার জ্যাকটি কানেক্ট করে নেই। দেন দেখবো যে আসলে এটা কাজ হয় কিনা। পাওয়ার জ্যাকটি যদি কানেক্ট করতে চাই তাহলে এটা আমাকে যে এটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর এটা আমি এখন চেক করব যে এটা কাজ হয় কিনা। দেখবো এটা আর্থিং কারেন্ট শো করতেছে। তো আমি এটাকে এখন চেক করব ফ্যানটি আসলে ঘুরে কিনা। তো এটা করার জন্য আমরা এই পিনটার সাথে একটা পিন শর্ট করে দিব। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে ফ্যানটি ঘুরতেছে না। তার মানে হয়তো আমার পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গিয়েছে। তো নষ্ট হয়ে গিয়ে থাকলে এটা ঠিক করা যায় কিভাবে এটা দেখব। তারপর আমরা একটা লাইন চেক করতে পারি, ভোল্টেজ চেক করতে পারি ভোল্ট মিটার দিয়ে। আসলে ফ্যানটা ঘুরতেছে না, বাট এমনি হয়তো বা পাওয়ার সাপ্লাইটা ভালো আছে কিনা যারা মিটার দিয়ে আমরা চেক করব। মিটার দিয়ে চেক করার জন্য আমরা সর্বফার্স্ট এটাকে 20 ভোল্টে এনে দিলাম। 20 ভোল্টে নিয়ে আসার পর আমরা লাইনটিকে চেক করব। যেমন পাওয়ার সাপ্লাইয়ের হলুদ তারটি হচ্ছে 12 ভোল্টের, লাল তারটি হচ্ছে 5 ভোল্টের, এবং এই কমলা কালার তারটি হচ্ছে 3.3 ভোল্ট। তো আমরা যদি এখন চেক করি ইয়েলো কালার একটি কেবলের সাথে, ইয়েলো কেবলের সাথে আমি নেগেটিভ একটি কানেক্ট করব। দেন দেখবো যে ভোল্টেজ পাওয়া যায় কিনা।
এটার জন্য আমি কানেক্ট করতে পারি, এটার সাথে কানেক্ট করতে পারি ইয়েলো কালার একটা কেবল। তো ইয়েলো কালার কেবলটি হচ্ছে এই পাশের পোর্ট, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এটা কাজ হচ্ছে না, বোল্ট পাচ্ছে না এরকম। না, আসলে বোল্ট সাপ্লাই দিচ্ছে না, আসলে এটা তার মানে নষ্ট হয়ে গেছে। তারপর আমরা আরেকবার চেক দিতে পারি, আরেকবার চেক করব। একটি ইয়েলো কালার পিনের সাথে একটি ব্ল্যাক পিন, যে 5 ভোল্ট সাপ্লাই হচ্ছে নেগেটিভে। তো আমরা যদি ভালো করে আবার চেক দিই, এটি 5 ভোল্ট পাচ্ছে। এখানে আমরা 12 ভোল্টের সাথে কানেক্ট করব, 12 ভোল্টের সাথে কানেক্ট করতে চাই। এখানে 12 ভোল্ট, আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে 12 ভোল্টে কাজ করতেছে না। তারপরে যদি আমি আবার ভালো করে চেক দিই, তো যদি দেখতে পাবেন আপনারা যে আসলে কাজ হয় কিনা। তো এটা আমি জন্য 12 ভোল্ট কেবল আর আছে নেগেটিভ কেবলের সাথে কানেক্ট করলাম, কোনো সিগন্যাল দিচ্ছে না, তার মানে 12 ভোল্ট আসলে কাজ করতেছে না। তো আমরা এবার 5 ভোল্ট চেক করব, 5 ভোল্ট কেবলের সাথে নেগেটিভ একটি তার কানেক্ট করব। না, আসলে 5 ভোল্টও আসতেছে না, তার মানে কেবলটি আমাদের নষ্ট হয়ে গেছে হয়তো পাওয়ার সাপ্লাইটি, যার কারণে পাওয়ার সাপ্লাই কাজ করতেছে না। তো আমরা একটু খুলে দেখবো আসলে প্রবলেমটা কোথায়, যে কেন আমাদের এটা ভোল্টেজটা পাচ্ছে না। আমরা একটু দেখবো, চেক করবো। যদি চেক করি, আমরা এটা অফ করব। এটা অফ করার পর এখান থেকে কেবলটি লাইনটি খুলে নিব। লাইনটি খুলে নেওয়ার পর আমরা এটাকে খোলার পর দেখবো আসলে এটা প্রবলেমটা কোথায়, এটা কেন কাজ করতেছে না। মিটার দিয়ে আমরা চেক করে নেব। সরি, দুঃখিত, আসলে এটা দিয়ে খুলতেছে না। তো আমরা অন্য একটি টুলস ইউজ করতে পারি। আসলে পাওয়ার সাপ্লাইটা দিয়ে অনেক কাজ করা যায় সাধারণত। তো আমরা আসলে এই পাওয়ার সাপ্লাই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি দিয়ে আমরা চাইলে অনেক কাজই করতে পারবো। ফ্যান চালাতে পারবো, লাইট জ্বালাতে পারবো, ছোট একটি ব্যাটারি চার্জ দিতে পারবো, 12 ভোল্টের ব্যাটারিও চার্জ দেওয়া যাবে। তো এটা দিয়ে আসলে অনেক কাজ করা যায়। তো আসলে আমাদের এটা ওয়েস্ট যদিও পড়েছিল, তো আমরা চেষ্টা করবো যে আসলে এটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা, বা এটার মাধ্যমে কোনো কিছু চালানো যায় কিনা। তো সেটা আমরা ট্রাই করব। তো ট্রাই করার জন্য আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই বোর্ডটা খুলে নিতে হবে। এটা যদি খুলে নেই, নেওয়ার পর আমরা দেখব ওয়্যারটা বের হয়ে আসতেছে এটা দিয়ে। তো ওয়্যারটা বের করে নিলাম, দেন আমরা এই পাশে একটা নাট আছে সেটাও খুলে নিব। এটা খোলার পর দেখতে পাবেন আপনারা বোর্ডটা হয়তো আমার হাতের মতো, নাটগুলো খুললেই আমার বোর্ডটা চলে আসবে বাহিরে। তো বাহিরে বোর্ডটি নিয়ে আসার পর আমরা এটাকে চেক দিব আবার নতুন করে, যে আসলে কোথায় প্রবলেম হয়েছে। এটা আমরা জাস্টিফাই করব, যেন যদি পসিবল হয় তা বোর্ডটাকে আমরা ঠিক করব, দেন আমরা এটাকে রান করব যে আসলে এটা চলে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বফার্স্ট চেক করবো যে ফিউজটা ঠিক আছে কিনা। তো ফিউজটা চেক করার জন্য আমাকে যদি দেখতে হয়, ফিউজটা হচ্ছে এই প্রান্তে। তো ফিউজটার পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটাকে আমি চেক করব ফার্স্টে, যে ফিউজটাকে ঠিক আছে কিনা। তো মিটার দিয়ে আমরা সর্বফার্স্ট চেক করে নিই যে আসলে এটা ঠিক আছে কিনা। তো এটার মধ্যে যেটা আমি দেখব সেটা হচ্ছে যে একেবারে এটা ঠিক আছে। তো ফিউজটা যেহেতু ঠিক আছে, সো আসলে আমাদের প্রবলেমটা কোথায়, অন্য কোথাও হয়তো প্রবলেম আছে। তো সেটা আমরা একটু বের করে নিব। বের করার জন্য যেটা আমরা করব, আইসিটাকে, বোর্ডটাকে আমরা ওয়েটটা ডিসকানেক্ট করে নিব। দেন এটার মধ্যে প্রবলেমটা বের করার ট্রাই করব যে আসলে প্রবলেমটা কোথায়, কেন এই প্রবলেমটা হচ্ছে, এটা আমরা একটু জাস্টিফাই করে নেব। তো জাস্টিফাই করার জন্যে আমরা যদি দেখি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে
এই তারগুলো হচ্ছে 3.3 ভোল্ট, এই তারটি হচ্ছে 3.3 ভোল্ট, যেটা এখানে স্পষ্ট লেখা আছে 3.3 ভোল্ট। দেন এটা এখানে এই হলুদ তারটি হচ্ছে সাধারণত 12 ভোল্ট। এই যে আমি যা বলেছিলাম আপনাদের সাথে, দেখুন এটা 12 ভোল্টের কেবল, এটা হচ্ছে 12 ভোল্টের লাইন। দেন গ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক, সবগুলোই এগুলো গ্রাউন্ড, ব্ল্যাক যতগুলো আছে সব প্রত্যেকটা কেবলই হচ্ছে গ্রাউন্ড। আর এখানে আপনার রেড কালার যে তারগুলো আছে, মানে আই মিন লাল কালার, তো এইগুলো হচ্ছে আপনার 5 ভোল্টের, পজিটিভ 5 ভোল্ট। তো এগুলো হচ্ছে পজিটিভ 5 ভোল্ট। আর এর মধ্যে একটি কেবল আছে নীল কালার, এইটা হচ্ছে আপনার 12 ভোল্ট মাইনাস 12 ভোল্ট, তো 12 ভোল্টের মাইনাস তার। আর এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে আপনার পাওয়ার লাইন, পাওয়ার সুইচ, যেটা গ্রাউন্ডের সাথে যে কোনো একটার সাথে কানেক্ট করলেই পাওয়ার সাপ্লাইটা অন হয়। আর এখানে আর একটা কেবল আছে যেটা হচ্ছে আমাদের ছাই কালার, এইটা হচ্ছে পিজি, এইটা দিয়ে হচ্ছে সুইচ আসলে অন্য কাজ করে, এটা আসলে আমার জানা নেই। তো এখানে আরেকটা কেবল আছে বেগুনি কালার, এটাও আমার জানা নেই। তো এই দুইটা আমাদের না হলে চলবে, তবে এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কেবল হচ্ছে এই তারটি। তো এই তারটির সাথে আমরা যদি যে কোনো একটা গ্রাউন্ড কালো কালার তার যদি আমরা জুড়ে দিই, তাহলে পাওয়ার সাপ্লাইটা চলার কথা। যেখানে পাওয়ার সাপ্লাইটা চলতেছে না, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাইটা ড্যামেজ হয়ে গেছে কোথাও একটা, হয়তো কোনো আইসি নষ্ট হয়ে গেছে, নয়তো পাওয়ার আইসি চলে গেছে, যার কারণে আমাদের পিসিটা মানে পাওয়ার সাপ্লাইটা চলতেছে না। সো আমরা এটা আসলে ফাইন্ড আউট করব, দেন আপনাদের সামনে আবার তুলে ধরবো যে আসলে কেন কাজ করতেছে না বা কী প্রবলেম হয়েছে এটার মধ্যে। তো এটা আপনাদের পরবর্তীতে আবার দেখাবো। তো এর মধ্যে আমরা যদি চেক করি আইসিগুলো, যে আসলে মক্সপেডগুলো নষ্ট হয়ে গেল না অন্য কোনো কারণে এটা পিসিটা কাজ করতেছে না, এটা একটু দেখবো আমরা। মক্সপেডগুলো যদি আমরা মাপি, মক্সপেডগুলো মাপতে হবে। তো মক্সপেডগুলো মাপার জন্য আমরা যেটা করবো সাধারণত এই কেবলটাই কানেক্ট করব, দেন আমরা এটাকে কানেক্ট করার পর দেখবো যে কেবলটা কাজ করে কিনা। তো মক্সপেডের কেবল হচ্ছে এগুলো। তো আমি এটাতে ইমিটার আর বেসকে, ইমিটার অ্যান্ড এক্সপোর্টকে আপনার আউটপুট, ইনপুট অ্যান্ড আউটপুট কেবল দিতেছি। যে দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে ইনপুট অ্যান্ড আউটপুটটাকে দেওয়ার সাথে সাথে এটা সিগন্যাল দিচ্ছে, যেটা সিগন্যাল দেওয়ার কথা না। তার মানে আমার এই মক্সপেডগুলো নষ্ট হয়ে গেছে, এই মক্সপেডটা নষ্ট হয়েছে। দেখেন এটা, জি এই মক্সপেডটা ভালো আছে, জি এই মক্সপেডটা নষ্ট হয়েছে। দেন যদি দেখি আমরা আরেকটা মক্সপেড, যে এই মক্সপেডটা নষ্ট হয়ে গেছে। তার মানে আমরা হচ্ছে এই মক্সপেডটা ভালো আছে, এই মক্সপেডটা আর এই মক্সপেডটা নষ্ট হয়ে গেছে, এই দুইটা আমাদের রিপ্লেস করতে হবে। দেন আমাদের আবার পুনরায় দেখতে হবে যে আসলে আমাদের মক্সপেডটা কারণে কেন গেল। তো এটার জন্য আমরা এই মাদারবোর্ডটি থেকে মক্সপেডগুলো খুলে নিব, এই দুইটা মক্সপেড খুলবো। দেন আবার নতুন করে আবার চেক করব যে আসলে আমাদের মক্সপেডটা হয়তো জ্বলে গেছে, যার কারণে কাজ করতেছে না। তো মক্সপেডগুলো চেঞ্জ করলে, আশা করি মক্সপেডটা চেঞ্জ করলে আমাদের পাওয়ার সাপ্লাইটা ঠিক হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেন আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো যে আসলে মক্সপেডগুলো চেঞ্জ করার পর আসলে কাজ করে কিনা, বা মক্সপেডগুলো চেঞ্জ করলে আসলেই ঠিক হবে কিনা, এটা পুনরায় অন্য কোনো একটা ভিডিওতে আপনাকে দেখাবো, তুলে ধরবো। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই।